বেশ অনেকদিন ধরে বৃক্ষ মেলা শুরু হয়েছে, সেই কোরবানিদের আগ থেকে। আহমাদ আর আহমাদের বাবা ঘুরে এসেছে, আমার আর যাওয়া হয় নাই। তো ভাবলাম যে আজকে যেহেতু ছুটির দিন, গিয়ে একটু ঘুরে আসি। মেলাও নাকি শেষের দিকে, আর কয়েকদিন পরে শেষ হয়ে যাবে। তো যেই ভাবা সেই কাজ, চলে যাচ্ছে বৃক্ষ মেলার দিকে, আর আপনাদের সাথে শেয়ার করব আজকের বৃক্ষ মেলাটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি বৃক্ষ মেলায়। আর বৃক্ষ মেলাটা কোথায় হচ্ছে আমরা অনেকেই জানি, আর যারা জানি না তাদের জন্য বলছি। এটা হচ্ছে আগে যেখানে বাণিজ্য মেলা হতো আগারগাঁও বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের পাশে, সেখানেই এখন বৃক্ষ মেলাটা হয়। তো মেলায় আসতে না আসতে দেখতে পাচ্ছি যে কয়েকজন গাছ নিয়ে বের হচ্ছে, নিশ্চয়ই কেউ কিনেছে, তারা এই গাছগুলো পৌঁছে দিচ্ছে। আর এই যে আমরা চলে আসলাম সামনে, কত সুন্দর করে ব্যানার লাগানো, জাতীয় বৃক্ষ মেলা 2024, দেখতেই ভালো লাগছিল। আর ভিতরে ঢুকে দেখি যে অনেক মানুষ। এই মেলাটাকে আমি অনেক সাধুবাদ জানাই। আসলে অনেক হারিয়ে যাওয়া গাছও আমরা এই মেলার মাধ্যমে পেয়ে যেতে পারছি। আর তাছাড়া আরও অনেক ধরনের দেশি বিদেশি গাছ তো আছেই। তো এখানে ঢুকতে ঢুকতে কিছু দেখলাম ইনডোর প্ল্যান্ট, সম্ভবত ইনডোর প্ল্যান্ট ছিল, আর সামনে কিছু ক্যাকটাস টাইপের গাছ ছিল। তো এগুলো নাকি বিক্রির জন্য না। তো বিক্রির জন্য না হলে আপনি এখানে রেখেছেন কেন, একবার ভেবেছিলাম জিজ্ঞেস করি। তো ভাবলাম যা, ওদের ইচ্ছা, ওরা বিক্রি করবে কি করবে না সেটা ওদের ব্যাপার, আমি কেন বলবো। তো তারপরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সামনে। আমি হাঁটছি আর আহমাদকে দেখাচ্ছি যে দেখো, এই কার্টুনে এই গাছটা দেখাইছে, ওই কার্টুনে ওইটা দেখাইছে, এগুলো কিন্তু ক্যাকটাস। আমি আসলে ওকে গাছের সাথে পরিচিত করাতে চেষ্টা করছিলাম। এখনকার বাচ্চারা তো গাছ তেমন দেখেই না, চিনেও না। তো এই জন্যই তো যতক্ষণ আমি মেলাতে ছিলাম ততক্ষণ আমি শুধু ওকে এটা সেটা বলতেইছিলাম। তো এখানে খুব সুন্দর একটা জিনিস দেখলাম, আর্টিফিশিয়াল পন্ড। এখানে ওরা হচ্ছে বিভিন্ন ধরনের যে পদ্ম, সেটা ওরা এখানে রাখার চেষ্টা করেছে। আমি জানি না ওদের কাছে পদ্ম বীজ ছিল কি না, বাট ওরা বিভিন্ন ধরনের পদ্ম রেখেছে নাম সহ। তো আমার খুব ভালো লেগেছে। তো ওকে আমি দেখাচ্ছিলাম এটা পদ্ম ফুল, এটা এইরকম করে ওইরকম করে। আর ওই যে একদম বাম পাশের যেটা, এইরকম বিশাল বড় বড় আমি দেখেছিলাম টিভিতে, যে ওরা হচ্ছে এই করছিল, এটার উপরে বসেছিল। এটা এত বেশি ভারী ছিল, একটা মানুষ, জলজন্ত মানুষ ওখানে বসেছিল। তো আমরা হয়তো বসতে পারবো না, কারণ আমাদের যে ওয়েট আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, ওরা তো অনেক পাতলা পাতলা ছিল। যাই হোক, আল্লাহ যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট ছিল, আর আরও অনেক কিছুই ছিল। এরপরে যাব হচ্ছে আমরা ফলের সেকশন। না বাবা, এই যে দেখো অন্যরকম একটা ম্যাঙ্গো, গৌরমতি আম। এটা ছিল বরিশাল নার্সারির একটা স্টল। তো আমরা একদিক দিয়ে দেখছিলাম কিছুক্ষণ, তারপর বের হয়েতেই এই বনসাইটা চোখে পড়লো, খুবই সুন্দর। এখানে বিভিন্ন ধরনের বনসাই ছিল। আর এই যে নাম জানা অজানা কত ধরনের, কত ইনডোর প্ল্যান্ট। ইচ্ছা ছিল একটা আনবো আমার ওয়াশরুমের জন্য, বাট আমার বাচ্চাদের এখন যে অবস্থা, ওয়াশরুমে আমি কিছুই রাখতে পারবো না, এই জন্য আর নিলাম না। আর এখানে দেখলাম অর্কিড আমার অনেক পছন্দের। আমার শ্বশুর খুব হাসাহাসি করে যখন শুনে কেউ অর্কিড কিনে, বলে আগে নাকি ওনাদের বিভিন্ন গাছে, এই মানে আম গাছে, কাঁঠাল গাছে, এগুলো নাকি এমনি এমনিই হইতো, আর এখন মানুষ কিনে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি অন্য আরেকটা সেকশনে। এই যে এটা হচ্ছে আরেকটা সেকশন, ওই বরিশাল নার্সারিরই অন্য আরেকটা সেকশন। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফল ঝুলানো, আর সাথে হচ্ছে নাম লেখা। তো এটা ছিল হচ্ছে খেজুরগুলো কি সুন্দর লাগছে দেখতে, সাথে যে আঙুর ছিল, আরো অনেক কিছু ছিল। বড় বড় আমলকি, ম্যাঙ্গো দেখেছো? হ্যাঁ, এমনিতে হ্যাঁ এমনিতে। ওই যে দেখো রামবুটান, এটা খেতে লিচির মতো লাগে। লিচি আছে না, এটা খেতে লিচির মতো লাগে, এটা অনেক টেস্টি। ওই যে দেখো, খোঁচা 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 খোঁচা। দেখো কাঁঠাল, এটা গোলাপি কাঁঠাল।
এটা পেকে গেলে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই ফুলটাও অনেক সুন্দর। এটার ভিতরে গিয়ে কি করবা? এগুলা সব ইনডোর প্ল্যান্ট। মেলায় যেটা দেখলাম যে অনেকেই গাছ কিনছিল, তবে আমার মতো ঘোরার পাবলিকই বেশি ছিল, বেশিরভাগ মানুষই দেখতে এসেছে। তো আমি আমাদের বাবা ঈদের আগে 2টা না যেন 3টা গাছ নিয়েছে এখান থেকে, তো এই জন্য আর আজকে নিলাম না। এছাড়া বারান্দাও জায়গা নাই গাছ লাগানোর জন্য, যেহেতু আমাদের ছাদ হচ্ছে, আমরা যেহেতু ফ্ল্যাট ওনার, তো ফ্ল্যাট ওনারদের যেটা হয় যে অ্যাপার্টমেন্টে সবার ভাগ থাকে, তো এখানে গাছ লাগানোটা একটু ঝামেলাই। সব মানে যেটুকু জায়গা ছিল আমাদের জন্য সেইটুকুতে গাছ লাগানো হয়েছে। আর আম্মুদের বাসায় প্রবলেম হয় না, কারণ আম্মুদের ছাদ তো নিজেদের একার। তো যাই হোক, এখানে বরিশাল নার্সারি না কি জানি একটা ছিল, ওখান থেকে চলে এসেছি এবার আশুলিয়াতে। মোটামুটি সবগুলা স্টলে গাছ কাছাকাছি ছিল, কিছু কিছু জায়গায় একটু ডিফারেন্ট ছিল। এখানে একটা অ্যাভোকাডো গাছ দেখলাম, নিতে খুব মন চাচ্ছিল কিন্তু নেওয়ার কোনো উপায় নাই। তো আমার কাছে অর্কিডগুলো বেশি ভালো লেগেছে। একবার ভেবেছিলাম যে বাথরুমের জন্য একটা অর্কিড নিয়ে আসি, পরে চিন্তা করলাম যে না, আমার বাচ্চাগুলো একটু বড় হোক। আর সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হচ্ছে বিভিন্ন জাতের আম গাছ, অনেক টাইপের আম গাছ ছিল। আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বাগানবিলাস কমলা রঙের বাগানবিলাসটা আমার দেখা হয় নাই কখনোই, এবারই প্রথম দেখেছি এবং মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো ওই যে আমি আপনাদের জন্য একটু শ্যুট করেছি, আমার কাছে এত বেশি ভালো লাগছিল এই কমলা রঙের। এটাকে ঠিক মরিচা লাল বলা যায় না কি জানি না, তবে অনেক সুন্দর রং। আর সামনের যে ম্যাজেন্টা কালারের বাগানবিলাস সেটা অলরেডি আমাদের বাসায় আছে। আর ওই যে অরেঞ্জ কালারের একটা কেনার ইচ্ছা ছিল, কিন্তু জায়গার স্বল্পতার কারণে আর কেনা হয় নাই। ভাবছি ইনশাল্লাহ পরে কখনো যদি সম্ভব হয় তখন কিনবো। তো এটা হচ্ছে আরেকটা দিক। এই দিকে হাঁটতে হাঁটতে আমরা এসেছি। এই দিকটাতে আবার একটু ডিফারেন্ট গাছ ছিল, মানে ফলের তুলনায় অন্য টাইপের গাছগুলো বেশি ছিল। একটা মেহেদি গাছ অনেক আছে, এই জন্য নেই মেহেদির প্রতি আমার একটা ফ্যাসিনেশন কাজ করে, সেটা অনেক ছোটোবেলা থেকে। আর এই যে লেবু গাছ, নারকেল গাছ, অনেকে দেখলাম যে নারকেল সুপারি গাছও নিচ্ছে। তো এখানে আসার পরে মনেই হচ্ছে না যে এটা একটা মেলা, মনে হচ্ছে যে না এটাই অরিজিনালি একটা নার্সারি। এগুলো বেশিরভাগ জিনিসগুলোই ছিল আর্টিফিশিয়াল করা, জাস্ট এই মেলার জন্য। তো এখানে অনেক ধরনের লাকি ব্যাম্বো দেখেছি, বিভিন্ন ধরনের, ওরা বিভিন্নভাবে করেছে, কিভাবে যেন বিনুনির মতো করেছে, আবার লম্বা টম্বা করেছে। আর আকাশটা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর, মেঘ ছিল সাদা কালো, আবার নীল আকাশ, এরকম আকাশ ভালোই লাগে। আর ওই যে মেঘগুলো খুব দ্রুতই যাচ্ছিল। এইটা কি গাছ আমি জানি না, আর ওইটা তো নারিকেল গাছ। তো ঘুরছি, ভালোই লাগছে, হাঁটছিলাম, আমার বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছিল, আর বাতাস ছিল প্রচুর, কিন্তু তারপরেও কেন জানি খুব ঘেমে যাচ্ছিলাম। গরম লাগছিল যে খুব সেটা না, কিন্তু ঘেমে যাচ্ছিলাম। তো যারা যারা মেলায় গিয়েছেন, কী কী গাছ কিনেছেন জানাবেন। আর যারা মেলায় যান না এখনও, তাদেরকে রিকোয়েস্ট করছি গাছ কিনেন আর না কিনেন একটু ঘুরে আসবেন, দেখবেন খুবই ভালো লাগছে। এরকম জায়গায় যেতে কার না ভালো লাগে বলেন। তো এখানে একটা কাঠগোলাপ বিক্রি হয়েছে, এটা মনে হয় ওনারা এখন নিয়ে যাবে। আমি হচ্ছে সরে দাঁড়ালাম, ওরা আমাকে ইশারা দিয়েছে যেন আমি সরে যাই, গায়ে লাগতে পারে। আর এই যে বিশাল বিশাল গাছ, কি করে বিশ্বাস করি যে এই গাছগুলো মানে এখানে না। তো যাই হোক, ওই যে আমার বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে, দেখতেই পাচ্ছেন। আহমদ পেছন থেকে এক দৌড় দিল, তারপর আরও যখন আসতেছে সে আবার ওই দিক থেকে আরেক দৌড় দিয়ে চলে আসলো। তারা খুবই এনজয় করছিল গাছ দেখে দেখে। আর আমি হচ্ছে সামনের দিকে যাচ্ছিলাম অন্য একটা নার্সারিতে ঢোকার জন্য, মানে অন্য নার্সারি বলতে অন্য মালিকদের নার্সারিতে। আর এখানে বের হয়ে যাওয়ার সময় দেখলাম যে আকাশে অনেকগুলো পাখি, পরে শুনলাম এগুলো সব নাকি টিয়া পাখি। আমি অবাক হয়ে গেলাম এত সুন্দর পাখি দেখে। আসলে গাছ থাকলে পাখি আসতে বাধ্য। আগে আমাদের দেশে অনেক অতিথি পাখি আসতো, এখন অতিথি পাখি আসাও কমে গেছে। আগে শীতকাল আসলে আকাশের দিকে তাকায় থাকতাম, দেখার জন্য কি সুন্দর লাগতো অতিথি পাখি দেখতে। এখন সেই পাখিও আসে না, তো এই পাখিগুলো দেখতে খুব ভালো লাগছিল। তো ঘুরে ঘুরে চলে আসলাম ডমিনোজ পিৎজাতে। এখানে এসে দেখলাম যে ওরা লাইভ কিচেন আছে, ওদের এখানে লাইভ দেখা যায়। তো এই জিনিসটা আমি আগের বার খেয়াল করি নাই, আগেও এসেছিলাম, আপনারা দেখেছেন। তো আমরা এখানে একটা চিকেন কিমা দো পেঁয়াজ না কি টাইপের একটা পিৎজা ট্রাই করেছি, এটা আমরা আগে কখনো ট্রাই করি নাই, এবারই প্রথম ট্রাই করলাম, খেতে বেশ ভালোই লেগেছে।
ডোমিনোজের পিৎজা আমার সবসময় ভালো লাগে। আর ওই যে ব্যস্ত শহর, ব্যস্ত নগরী, আজকে ছিল শুক্রবার সন্ধ্যাবেলা, তারপরেও কত মানুষ, কত সিএনজি, রিক্সা, গাড়ি। তো আমি হচ্ছে রিক্সা লাভার। আমি আগে যখন আমাদের নোয়াখালী যেতাম তখনও ভাবতাম যে যদি রিক্সায় করে যাওয়া যায় তো কতটা ভালোই হতো। তো এখানে আমি দেখছিলাম আর কি, আহমদও দেখছিল, ওরা 2টা বেলুন কিনেছে, 2 ভাই বোন, ওই 2টো বেলুন দিয়ে খেলছিল। আর আমি যে দেখছি কিভাবে এই ভাইয়াটা পিৎজা বানায়। ওরা প্রথমে ওদের ডোটা অনেক, সরি রুটিটা, যে পিৎজা কী বলে এটাকে, ক্রাস্টই তো বলে। যাই হোক, এটা হচ্ছে অনেক আগেই রেডি করা থাকে। তো ওরা প্রথমে কি জানি মাওয়ার মতো কি জানি উপরে নিচে মিক্স করে নেয়, তারপরে একটা সস দেয়, এটা নাকি ডমিনোজের সিক্রেট সস। তারপরে আরও বিভিন্ন ধরনের সস দেয়, চিজ দেয়, তারপরে যেই পিৎজার প্রেফারেন্স থাকে যার যেরকম সেটা দেয়, তারপরে আবার চিজ দেয়। খুব সুন্দর করে ওরা বানায় আর খুব হাইজিন মেনটেন করে। আমি যেটা দেখলাম খুব ভালো লাগলো। আর ওদের অর্ডার আসে হচ্ছে স্ক্রিনের দিকে তাকায় থাকে। আমি প্রথমে বুঝি নাই যে কেন স্ক্রিনের দিকে তাকায় আছে, পরে দেখলাম যে ওদের অর্ডারটা আসে মেইনলি স্ক্রিন থেকে দেখে বানায়। ওই যে দেখতেই পাচ্ছেন কিভাবে চিজ দিচ্ছে, হিউজ চিজ দেয়। আর আমি তো একজন চিজ লাভার, যতই ওয়েট গেইন হোক কোনো ব্যাপার না, চিজ আমার লাগবেই, ব্যাপারটা এরকম। তো যাই হোক, আমরা ওয়েট করছিলাম আমাদের পিৎজার জন্য। পিৎজাটা চলে আসলে খেয়ে দিয়ে যাব চলে। তো এখানে দেখতে দেখতে আমাদের পিৎজাটাও চলে এসেছে। এই ছিল আমাদের পিৎজা, এখন হচ্ছে আমরা খাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আমাদের পিৎজার সাথে একটা স্প্রাইট আর একটা পানি ছিল। তো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন জানাচ্ছি ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই বৃক্ষ মেলা থেকে ঘুরে আসবেন। 17 তারিখ পর্যন্ত মেলা আছে আগামী মাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।